বন্ধুরা, তোমরা আগের ব্লগে দেখেছো যে আমি জয়পুরের জঙ্গলে চলে এসেছি। এটাই সেই জঙ্গল, আর আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান। দুপাশে এরকম সুন্দর শালবন দেখে আর মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা, সত্যি খুব সুন্দর লাগছে। এই জন্য আমি ঢুকে পড়লাম এই জয়পুর ফরেস্টের ভেতরে। ফরেস্টের ভেতরে কিছুটা যেতেই দেখলাম এই বাঁদিকে অরণ্যক যে রিসর্টটা করেছে, সেই রিসর্টটা, এদের ফার্ম হাউসটা এই রাস্তা থেকে বাঁদিকেই দেখা যাচ্ছে। জঙ্গলের ভেতরে কিছুই দেখা যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। আমরা চলেছি এই জঙ্গলের ভেতর দিয়ে প্রথমবার। ডান দিকে ঘুরুন, তারপর ইউ টার্ন বললো ব্রিজটা ডান দিকে যেতে, বাঁ দিকে? না না, এখান দিয়ে নয়, আরো যেতে বললো না? সোজা, এটা তো রিসর্টের রাস্তা। সোজা সোজা। এই যে সামনে রিসর্ট রয়েছে, ওই দেখো ওখানে কি পাখিগুলো। আগে ওটা দেখে আসি, তারপরে পাখিটা। ওই দেখ লোক কত আছে, ওই যে মোষ। ওটা মোষ। আরে মোষগুলোকে নিয়ে যাচ্ছে পেছনে একটা লোক, কই দেখো। লোকালিটি আছে। লোক আছে না? আরে লোক নেই পিছনে? না, লোক নেই, কিন্তু বাড়ি আছে ওখানে। ওই দেখো লোক, ওই যে ওই যে ওই যে ওই যে লোক। হ্যাঁ, বন্ধুরা, প্রথমে এই রাস্তার পাশে যে বড় জলের নালাটা রয়েছে, তাতে কিছু মোষ দেখে আমি ভেবেছিলাম যে এখানে পেছনে হয়তো মোষগুলোকে কেউ পরিচালনা করছে, কিন্তু পরে দেখলাম যে না, এখানে কোনো লোক নেই। তবে সামনে কিছু লোক ছিল, যাদেরকে দেখে একটু মনের মধ্যে সাহস হলো, কারণ দেখতেই পাচ্ছ এই ভেতরে পুরো জঙ্গল, আর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। সামনে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে ভেতরে তেমন কোনো সমস্যা আছে কি না, তো পুলিশ বাড়ি থেকে বলেছিল যে না, সেরকম কোনো সমস্যা নেই। তবে এই সামনে এগিয়ে এসে দেখলাম এই যে রেল লাইনটা, এই রেল লাইনটা কিন্তু ভয়ানক, কারণ এখানে কোনো রেল গেট নেই। হঠাৎ করে পারাপার হতে গিয়ে চলন্ত ট্রেন এসে ধাক্কা দিয়েই দিতে পারে। তবে ধীরে ধীরে সাহস করে এগিয়ে গেলাম এই রেল লাইন পার করে। তারপর যা হলো সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। ওটা জল মাপার কিছু একটা জঙ্গলের রাস্তায় প্রথমবার আমি গাড়ি চালাচ্ছি। বাবা, হ্যাঁ, তুমি যা ট্রাভেল করছো মাউন্টেন জঙ্গলে, এবার তো তোমার 4x4 নিতে হবে। নমস্কার নাম কালকে এমন আনন্দ পেয়েছি। বসাটা মার করা হয়েছে। হ্যাঁ, তুমি তো একটা লোকাল বলো, চেনা জানা রাস্তা। কি দেখতে যাচ্ছি? এয়ারপোর্ট সাদা, এয়ারপোর্ট মানে এখনো ব্রিটিশরা তৈরি করেছিল ওটা। রাস্তা। হ্যাঁ, ওই রাস্তাটা তো ভালো। না রে, একই
সব অন্য আবার কোথায় যাবে, একই রোডে গিয়ে উঠবে। ওটা পাকা রাস্তা। আমাকে বললো ও ওই যে ইয়েটা দিয়ে নেবে তো বলেছিল। ওইটা পাকা রাস্তা, সব ওই দিকেই বেরাবে। আরণ্যকটা তাহলে ওখান থেকে আর আর- কত দূর? 3 কিলোমিটার বললে তো 3 কিলোমিটার। হয়নি এখন। 1 কিলোমিটার কত ইয়েতে হয় জানবো? 1000 মিটার। ওই যে ওইটা দিয়ে আমরা ওই পাশে চলে যাবো। ওই লোকটাকে জিজ্ঞেস করো, চাঁদা কত দূর? কোন লোক? ওপর দিয়ে তো রাস্তা। কই আসছে লোক? এই যে একটা লোক ওই চলে যাচ্ছে। 150 মিটার এগিয়ে সোজা চলতে থাকুন। এখানে তো পশ্চিমবঙ্গ বন বিভাগ। এরাই সব আশেপাশে resort থাকে। না রে, এরা দেখ এত গরু আছে, এদের আর কাজের কি দরকার? আরে লোকগুলোরা কোনো ইয়ে করে, দেখেছিস কত মহিলা কাজ এই করে? জিজ্ঞাসা করো চাতাল এদিকে। এয়ারপোর্টটা কোন দিকে? এয়ারপোর্ট চাতাল এদিকে, এইদিকে, এইদিকে। এই বাদিকে চাতাল। डर के सामने जीत है। এ বাড়ি আছে এখানে। 300 মিটার এগিয়ে বাঁ দিকে ঘুরুন। जीत के सामने मौत है, যদি বাই চান্স বসে না হয়ে গেল। এসব বলছিস কেন? বলছিস কেন বেটা? দাদা এখান দিয়ে চাতাল। ওই তো ওরা জিজ্ঞেস করছে। এরাও যাচ্ছে। এই দেখো ভেতর দিয়ে রাস্তা আছে। চলো। না, না, এই যে একটা লোকেরা বলছে। আজকে এদের follow করো না, আমি ঠিক জায়গায় যাবো। এরাই আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এসছে, ভগবান মাটি দিয়েছে। যাবি চল যা। ভগবান পাঠায়নি, ভগবানই এসছে। এরা সব মানে এরা ভগবান। এরা সব গ্ল্যামার নিয়ে এসছে চারজনই। না, না, এরা আশেপাশে কোনো resort এ রয়েছে, বিষ্ণুপুর আসলে এদের কাছে ওরা বনলতার উপর দিয়ে বেরিয়েছে। এদের কাছে একটাও লাগেজ নেই, দেখছো বিষ্ণুপুর থেকে এসছে। ছেলের কাছে লাগেজ নিচ্ছে, ওরা আছে। ওরা দিনে দিনে ঘুরেছিল, ওরা লাগেজ আনবি না। ওই দেখো জঙ্গল। আরে ভাই বললে এখান থেকে প্লিজ, আমার তো মনে হয় যে অনেক বেশি। আমার বলে একটুখানি রাস্তা খারাপই। ওরা বললো একটুখানি রাস্তা খারাপ, বললো না রাস্তা ভালো না। ভাইব্রেশন বলে জঙ্গলে যদি এয়ারপোর্ট হয়, এই যে শুরু এয়ারপোর্ট। মোটা ভাই চলতে রো। এদের যে হেড দেখো, এদের যে হেড সবার আগে একা যাচ্ছে, আর এরা পিছন পিছন। মানে কি হাতি ফাতি ধরলে আগের জনকে ধরুক, এরা ঘুরিয়ে নেবে। আমিও ঘুরে নেবো জঙ্গলের মধ্যে। তোমরা কাজ মাছ তুলে দেবে, আমি যেদিকে গুতো খাই থাক, গাড়ি পিছনে জায়গাটা সামনে কি সুন্দর দেখ বাবা, বেরিয়ে চলে পুরো যাবে। শান্ত। 60 মিনিটের একটা শিক্ষা করবো, আরেকটা শিক্ষা শিক্ষা। তা ব্যাগে কি নিয়ে যাচ্ছে? বাবা রে, দাঁড়াবেন না। সোজা, সোজা। তুই কি ভিডিওটা অন করে রেখে দিয়েছিস ভাই? আমার ফোনে এত স্পেস নেই। কি হলো? ওরা বুঝতে পারছি না। চলো যাবো, তুমি চলো। দাঁড়া। দাদা যাবেন না? চাতাল যাচ্ছেন তো আপনারা? চাতাল যাবেন? আমরাও যাচ্ছি আপনাদের ফলো করে।
গুগলে তো দেখাচ্ছে আর একটু সামনে গিয়ে, গুগলে দেখাচ্ছে আর একটু সামনে গিয়ে ডান দিকে। আচ্ছা চলুন, এই রাস্তাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এইখানেই দেখাচ্ছে, গুগল এখানেই দেখাচ্ছে। হ্যাঁ সেটাই, তোমরাই পাগলাম করতে আর পাগলাম করতে পারি না। না পাগলা করো, কিন্তু সিচুয়েশন বুঝে করো। বলো দেন। টপ দিলে দাঁড়িয়ে রয়েছে পাগলামি করতে খেয়ে যায়। ব্রিটিশদের সময় যখন যুদ্ধ হয়েছিল না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন এটাকে ব্যবহার করতো ব্রিটিশরা। ভাইব্রেশন খেতে হলে এখানে আসো, বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প। সোজা সোজা পিছন এরাও বুঝতে পারছে না। মানে কি আমরা কাজ তুলে দিলেই তো কিছু হবে না, আর ওরা ধরে। আরে না, এখানে লোকজন আসছে না। এটা বোধহয় এটাই তো রানওয়েতে পুরো গাড়ি চালাচ্ছি। ওখানে ক্রিকেট খেলতে মজা ছিল। চাতাল, তাহলে ভাবো কতটা চাতাল। একটা এয়ারপোর্ট যখন, তাহলে এয়ারপোর্ট অনেক বড় হবে। এইটা কিছু ব্যবহার করে না কেন জানাবো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করেছে। এটাই তো পরিষেবা, এতটা এসছে এখান দিয়ে ঘুরিয়ে যাবে। হ্যাঁ। এই আমরা চলে এসেছি চাতালটায়, যেটা জয়পুর জঙ্গল থেকে আমাদের ঘোরাও, যেটা জয়পুর জঙ্গল থেকে যে ঢুকে গিয়ে যেটা চাতাল বলে, যেটা এয়ারপোর্ট। আগে ব্রিটিশদের এয়ারপোর্ট ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে নামানো হতো প্লেন। সেই চাতালের ওপর দিয়ে আমরা যাচ্ছি। দেখাও, সামনেটা দেখাও। এই হচ্ছে সেই রানওয়ে। এখানে মাঝে মাঝে জঙ্গল হয়ে গেছে। এখানে অনেকটাই, আর ওইদিকে হচ্ছে পুরো জঙ্গল। ডান দিকটা দেখাও, ঘন জঙ্গল। এই দিকেও তাই, পুরো ঘন জঙ্গল। আমরা অনেকটা এসছি, অনেকটাই রানওয়েটা অনেকটাই। রানওয়ে শেষ। আর বাবা, এ মাঝে মাঝে জঙ্গল হয়ে গেছে তাই। ওই দেখো, আসল রানওয়ে তো আমরা যাইনি। এই যে রানওয়ে, দেখো এখানে গাড়ি চালানো শিখবে। অনেকটা জায়গা, পুরো দুদিকে ঘন জঙ্গল। আর আছে এখানে গাড়ি চালিয়ে। এই যে এয়ারপোর্ট এরিয়াটায় পুরোটা রয়েছি আমি। এই গাড়ি নিয়ে চলে এসেছি আমি আমার। অনেকটাই জায়গা এখানে, অনেকটাই জায়গা। পুরো শেষ পর্যন্ত এসেছি আমি এয়ারপোর্টে। মনে হচ্ছে আরও এদিকে রাস্তা আছে। এখানে আমরা চলে এসেছি জঙ্গলের ভেতরে, একদম পুরো এয়ারপোর্টের ভেতরে। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং।